চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল গত 23/5/2024 খ্রিস্টাব্দ এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার সময় শুরু এবং শেষ তারিখ রয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করা শুরু হয়েছে গত 26 মে 2024 তারিখ হতে 23 জুন 2024 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে তাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে সে পদ্ধতিও দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। এখানে বেশ কিছু ক্যাটাগরির পদ রয়েছে, প্রত্যেকটাই কিন্তু 9তম গ্রেডের বেতন স্কেল রয়েছে। প্রথম যে পদটি রয়েছে প্রভাষক, যেখানে গ্রেড 9তম এবং অনুষদ হচ্ছে ভেটেরিনারি অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সের অনুষদ। দ্বিতীয় যেটি রয়েছে প্রভাষক, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, 9তম গ্রেড এবং অনুষদ কৃষি অনুষদ। 3 নম্বর যে ক্যাটাগরি রয়েছে প্রভাষক এবং গ্রেড 9তম, প্রত্যেকটিরই কিন্তু 9তম গ্রেডেই বেতন স্কেল থাকবে। অনুষদ হচ্ছে ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সের অনুষদ। 4 নম্বর অনুষদ এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রি বিজনেস স্টাডিজ অনুষদ। 5 নম্বর এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ। এবং আরও একটি পদ রয়েছে যেখানেও 9তম গ্রেডেই কিন্তু বেতন স্কেল রয়েছে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। সরাসরি নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে এখানে। সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকিতে হইবে। সংশ্লিষ্ট অনুষদ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ 4.00 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.50 থাকিতে হইবে, অথবা সংশ্লিষ্ট অনুষদ বিভাগে 5 বছর মেয়াদী ডিবিএম সমমান পরীক্ষায় সিজিপিএ 4.00 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.50 থাকিতে হইবে। তবে ভেটেরিনারি অনুষদের বিভাগসমূহের প্রার্থীদেরকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এর রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা 5 বছর মেয়াদী ডিবিএম সমমান পরীক্ষায় মেধাভিত্তিক শীর্ষ 10% ছাত্রছাত্রী প্রভাষক পদে আবেদন করিবার যোগ্য বলিয়া বিবেচিত হইবেন। বিশেষ দ্রষ্টব্য, নিয়োগ প্রার্থীদের জন্য শর্তাবলী ও জ্ঞাতব্য বিষয়সমূহ ক্ষেত্র বিশেষ প্রযোজ্য হবে। তো এগুলো ছিল পদ এবং বেতন স্কেল, গ্রেড, শিক্ষাগত যোগ্যতা। তো উপরে যে যোগ্যতাগুলো রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট করে এগুলো পড়ে নিতে পারেন এবং নিচে বেশ কিছু নিয়মাবলী রয়েছে, এগুলোও কিন্তু স্ক্রিনশট করে পড়ে নিতে পারেন, অথবা সার্কুলার ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও দেখিয়ে দিব। তো আমরা এখন সরাসরি আবেদন করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে যাব। এখানে নিয়োগ প্রার্থীদের জন্য কিছু শর্তাবলী এবং জ্ঞাতব্য বিষয়সমূহ রয়েছে। তো এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট করে পড়ে নিতে পারেন, অথবা সার্কুলার ফর্মটি ডাউনলোড করেও কিন্তু পড়ে নিতে পারবেন। তো কীভাবে আবেদন করতে হবে? আবেদন করার জন্য সরাসরি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি আপনার যে কোনো ব্রাউজারে যাবেন, www.kau.ac.bd এটা লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরেই আপনি দেখতে পারবেন এই প্ল্যাটফর্মটি, এই যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। আপনার এই যে ওয়েবসাইটটি এটা কিন্তু হোম পেজের মধ্যে থাকবে। এখানে এই যে হোম পেজের মধ্যে যেরকম রয়েছে এরকমই কিন্তু থাকবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। এরকমভাবে কিন্তু থাকবে এই পেজটি। তো এরকমভাবে থাকলে আপনি জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে এই যে দেখেন নোটিশ রয়েছে, নোটিশের মধ্যে এসে এখান থেকে এই যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের আবেদন ফর্ম স্মারক নং রয়েছে 1169, এখানে ক্লিক করবেন, অথবা নিচেরটাতেও ক্লিক করলেও হবে। ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন এই পেজটি আসবে। তো এখান থেকে এই যে দেখেন নির্দেশনাবলী রয়েছে। আপনি যদি সার্কুলার ফর্মটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করবেন, আর আপনি যদি আবেদনটি পূরণ করতে চান সেক্ষেত্রে অনলাইন আবেদন ফর্ম রয়েছে, এখানে ক্লিক করবেন। সার্কুলারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলে সার্কুলারটি আপনি ডাউনলোড করতে পারবেন।
আর আবেদন করার জন্য অনলাইন আবেদনের ফর্ম এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা অনলাইন চাকুরির আবেদন, তো এখানে এই ফর্মটি ওপেন হবে। তো এখন এখান থেকে ফর্মটা পূরণ করতে হবে। তো পূরণ করার সিস্টেমটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিব, তাহলে পূরণ করতে পারবেন। এখানে পদের নাম রয়েছে, এখানে যেহেতু প্রভাষক পদ রয়েছে প্রত্যেকটা প্রভাষকের মধ্যে একটা ক্লিক করতে হবে এবং বিভাগের নাম রয়েছে। তো এখান থেকে আপনি আপনার বিভাগ অনুযায়ী অনুষদ অনুযায়ী এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রার্থীর পূর্ণ নাম, এখানে যে প্রার্থী আবেদন করবে তার পূর্ণ নাম এখানে দিতে হবে বাংলাতে, এবং দ্বিতীয়তে এখানে প্রার্থীর পূর্ণ নাম দিতে হবে ইংরেজিতে এবং প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে থাকতে হবে। প্রার্থীর মাতার নাম দিতে হবে এখানে, এবং প্রার্থীর পিতার নাম এখানে দিতে হবে, ইংরেজিতে দিবেন প্রত্যেকটাই। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম সনদ নম্বর, এখানে জাতীয় পরিচয়পত্র যদি আপনার না থাকে সেক্ষেত্রে জন্ম সনদ নাম্বারটা দিতে পারেন, তবে জাতীয় পরিচয়পত্র থাকলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নাম্বারটাই দিতে হবে। যেগুলোতে স্টার মার্ক রয়েছে এগুলো বাধ্যতামূলক পূরণ করতে হবে। এরপর পাসপোর্ট নম্বর যদি থাকে এটা অপশনাল, না দিলেও সমস্যা হবে না। এরপর এখানে একটা ইমেল অবশ্যই দিতে হবে। এরপর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, আপনার সচল মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন যাতে করে আপনি SMS পান। এরপর বৈবাহিক অবস্থা রয়েছে, এখানে আপনি অবিবাহিত অথবা বিবাহিত সিলেক্ট করবেন। এখানে ধর্ম রয়েছে, এখানে ধর্ম সিলেক্ট করতে হবে। এরপর এখানে লিঙ্গ রয়েছে, লিঙ্গ সিলেক্ট করতে হবে। এরপর এখানে জাতীয়তা বাংলাদেশি সিলেক্ট থাকবে, না থাকলে সিলেক্ট করবেন। জন্ম তারিখ রয়েছে, এখান থেকে প্রথমত ডে দিবেন। এরপর এখানে মান্থ রয়েছে, মান্থের মধ্যে এখানে ক্লিক করে মান্থ দিতে হবে। এরপর এখানে ইয়ার রয়েছে, এখান থেকে ইয়ার সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার জন্মসাল অনুযায়ী এখান থেকে আপনি ইয়ার সিলেক্ট করবেন। এরপর এখানে জন্মস্থান রয়েছে, আপনি আপনার যে জেলা রয়েছে সেই জেলার নামটা এখানে দিয়ে দিবেন জন্মস্থান হিসাবে। যদি আপনার খুলনা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনি খুলনা লিখে দিবেন, ইংরেজিতে লিখতে হবে। এরপর এখানে কোটা রয়েছে, কোটার মধ্যে ক্লিক করে এখানে এই যে মুক্তিযোদ্ধা কোটা যদি আপনার থেকে থাকে দিবেন, জাতিগত সংখ্যালঘু উপজাতি শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী এরকম কোটা থাকলে দিবেন, অথবা অন্যান্য এটাতে ক্লিক করবেন। আর কোটা যদি না থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন না, কোটা যদি না থাকে এখানে সিলেক্টের মধ্যেই থাকবে, এটা অপশনাল। মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক এটাও অপশনাল, যদি থাকে সেক্ষেত্রে দিবেন। যেগুলোতে স্টার মার্ক রয়েছে সেগুলোই পূরণ করতে হবে। বর্তমান যোগাযোগের ঠিকানা রয়েছে, যেখানে প্ল্যাট নং বাড়ির নাম বাড়ির নম্বর এখানে দিতে হবে, অপশনাল রয়েছে এটা। রাস্তা মহল্লা ব্লক গ্রাম গ্রামের নাম এখানে দিতে হবে বাধ্যতামূলক। ডাকঘর এখানে অবশ্যই দিতে হবে। পোস্টাল কোড অবশ্যই দিতে হবে। বিভাগ এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন। নিচে এখানে জেলা রয়েছে, এখানে জেলা সিলেক্ট করতে পারেন। এরপর এখানে উপজেলা রয়েছে, উপজেলা সিলেক্ট করবেন। এরপর এখানে স্থায়ী ঠিকানা রয়েছে, স্থায়ী ঠিকানাও আপনি সেমভাবে পূরণ করবেন। এরপর এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এখানে আপনার এসএসসি শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। এসএসসিটা এখানে আপনি এসএসসি দাখিল রয়েছে, ভোকেশনাল রয়েছে, তো এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দিবেন। বোর্ড রয়েছে, যদি মাদ্রাসা দাখিল দিয়ে থাকেন সেক্ষেত্রে মাদ্রাসা হবে। এরপর এখানে স্কুল কলেজ ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের নামটা এখানে দিবেন, অর্থাৎ আপনি যে কলেজ অথবা স্কুল থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সে নামটা এখানে দিতে হবে, এখান থেকে শাখা দিতে হবে। এরপর এখানে শিক্ষাবর্ষ দিতে হবে। তো আপনি আপনার মতোভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুসারে যে সার্কুলার রয়েছে সে অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। শিক্ষাবর্ষ রয়েছে, পাশের সন রয়েছে, এখানে প্রাপ্ত শ্রেণী জিপিএ এখানে এগুলো সিলেক্ট করবেন। যেহেতু এসএসসি সেক্ষেত্রে এখানে জিপিএ এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কোন গ্রেড পাইছেন সেটা দিতে হবে, এখানে প্রাপ্ত নাম্বারটা আপনাকে দিতে হবে। এখানে এইচএসসির যোগ্যতা অনুসারে এটা দিতে হবে। এরপর এখানে স্নাতক সমমান আপনার এই যোগ্যতাটার অনুসারে এখানে দিতে হবে ইনফরমেশন। এরপর এখানে স্নাতকোত্তর যেটা আপনার যোগ্যতা অনুসারে রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। আপনার যদি পিএইচডি করা থাকে সেক্ষেত্রে পিএইচডির যে শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশন রয়েছে সেটা এখানে দিতে হবে। এটা কিন্তু অপশনাল রয়েছে, শিক্ষাগত যোগ্যতা অপশনাল, তো অবশ্যই কিন্তু শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে পূরণ করতে হবে। যার যতটা রয়েছে যোগ্যতা সে অনুযায়ী পূরণ করতে হবে। সংশ্লিষ্ট বিষয়
4 বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা সমমানের পরীক্ষায় মেধাভিত্তিক শীর্ষ 10% এ কততম পজিশন, সেই পজিশন এখানে আপনাকে দিতে হবে। 10%-এর মধ্যে কততম পজিশন, সেই পজিশন এখানে দিতে হবে। স্নাতক পর্যায়ে গঠিত বিষয়সমূহ, স্নাতক পর্যায়ে পঠিত বিষয়সমূহ এখানে উল্লেখ করতে হবে। উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট সুপারভাইজারগণের নাম ও ঠিকানা এখানে দিতে হবে। স্নাতক সম্মান ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট বেচের তথ্য, শিক্ষার্থীর সংখ্যা, সর্বোচ্চ প্রাপ্ত জিপিএ, আবেদনকারীর পজিশন কততম এখানে দিতে হবে। যে কোনো একটা দিলেই হবে। প্রকাশনার তালিকা পরম দেশি জার্নাল, এখানে ক্রমিক নং, লেখকের নাম, প্রকাশের সন, প্রকাশনার শিরোনাম, জার্নালের নাম, প্রকাশের গ্রুপ, ভলিউম নম্বর, পার্ট নম্বর, পৃষ্ঠা নম্বর, এগুলো এখানে দিতে হবে। অথবা আরও কিছু অ্যাড করতে চাইলে অ্যাড মোড রয়েছে, অ্যাড মোডে ক্লিক করে অ্যাড করতে পারবেন। প্রকাশনার তালিকার ফর্ম এখানে আবারও সেমভাবে পূরণ করবেন। প্রকাশিত গ্রন্থের তালিকা ফর্ম, এখানে এই ফর্মটা পূরণ করবেন। শিক্ষাগত পেশাগত অভিজ্ঞতা যদি থাকে এটা পূরণ করবেন। প্রশিক্ষণের বিবরণ, যেহেতু প্রশিক্ষণ অবশ্যই থাকা লাগবে, এখানে বিবরণ দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান সংখ্যায় কোনো নির্ধারিত সময়ের জন্য চাকরি করতে অঙ্গীকারবদ্ধ থাকলে তার বিপরীত বিবরণ সর্বোচ্চ 100 শব্দে এখানে আপনাকে উল্লেখ করতে হবে। কখনো চাকরিচ্যুত বরখাস্ত হয়ে থাকলে কারণসহ পদ ও প্রতিষ্ঠানের নাম সর্বোচ্চ 100 শব্দের ভিতরে এখানে উল্লেখ করতে হবে। শিক্ষা চাকরি জীবনের নৈতিক স্থল শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে কোনো শাস্তি দণ্ড ভোগ করে থাকলে কোনো পর্যায়ে কী ধরনের শাস্তি দণ্ড ভোগ করেছেন তা বিবরণ 100 শব্দের ভিতরে এখানে উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠান সংস্থা সমিতির সাথে জড়িত থাকলে নাম ও বিবরণ, তবে প্রার্থীকে কৃষিবিদ বিষয়, কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। এছাড়া ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সের অনুষদের বিভাগ সমূহের সংশ্লিষ্ট প্রার্থীর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। সর্বোচ্চ 100 শব্দের ভিতরে এখানে উল্লেখ করতে হবে। পরিচিত কিন্তু জ্ঞাতি বা বৈবাহিক সম্পর্কযুক্ত নয় এমন 2 জন ব্যক্তির নাম ও ঠিকানা এখানে আপনাকে রেফারেন্স হিসেবে দিতে হবে। আবেদনকারীর ছবি এখানে দিতে হবে, অবশ্যই রঙিন ছবি দিতে হবে। আর ছবি থাকতে হবে 300x300 পিক্সেলের। ছবির কেবি থাকতে হবে 300 কিলোবাইটের ভিতরে। আবেদনকারীর একটা স্বাক্ষর দিতে হবে। আবেদনকারীর স্বাক্ষরটা 300x80 পিক্সেলের মধ্যে দিতে হবে এবং 100 কেবি এর মধ্যে থাকতে হবে। দিয়ে এখানে সাবমিট করলে আবেদন কমপ্লিট হবে। আবেদন যখন কমপ্লিট হবে এরপর আবেদন করার পর আপনাকে একটা অ্যাপ্লিকেন্ট ইউজার আইডি দেওয়া হবে। উক্ত ইউজার আইডির মাধ্যমে আপনাকে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট জমা দিতে হবে। কিভাবে পেমেন্ট জমা দিতে হবে সে প্রসেসটা এবং সে পদ্ধতিটা বুঝিয়ে দিচ্ছি। আবেদন করার পর আপনি কিন্তু একটা ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডির মাধ্যমে আপনি একটা ফর্ম পাবেন, ফর্মের মধ্যে একটা ইউজার আইডি পাবেন। ইউজার আইডির এবং পাসওয়ার্ডও পাবেন। পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে পরবর্তীতে আপনি আপনার ড্যাশবোর্ডে লগ ইন করে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারেন। কীভাবে রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে সে পদ্ধতি এখানে রয়েছে। এরপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আপনি সরাসরি আপনার রকেট অ্যাকাউন্টের প্রবেশ করবেন *3222# দিয়ে এবং ডায়াল করবেন 1 ডায়াল করে বিল পে অপশন সিলেক্ট করুন। নিজের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাইলে 1 ডায়াল করে সেলফ অপশন সিলেক্ট করুন এবং অন্যের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দিতে চাইলে 2 ডায়াল করে আদার অপশন সিলেক্ট করে এন্টার পেয়ার মোবাইল নাম্বার এর স্থলে আবেদনকারীর মোবাইল নাম্বার টাইপ করুন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিল প্রদান করতে 0 ডায়াল করুন। ইন্টার ভিলার আইডি এর স্থলে 205 টাইপ করুন। ইন্টার বিল নাম্বার এর স্থলে অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি নং টি টাইপ করুন। আইডি নং অর্থাৎ এখানে আপনি যে আবেদন করলেন আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হলো, সে অ্যাপ্লিকেশন ইউজার আইডিটা আপনাকে এরপর টাইপ করতে হবে। এরপর এন্টার অ্যামাউন্ট, সংশ্লিষ্ট গ্রেডের পদের জন্য নির্ধারিত ফি প্রদান করুন। তো ফিটা কত সেটাও উপরে সার্কুলারের মধ্যে রয়েছে, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ফিটা কত। ফি প্রদান করে আপনার রকেট যে পিন রয়েছে সেই পিনটা দিতে হবে। দেওয়ার পরেই আবেদন ফিটি জমা হয়ে যাবে এবং রকেট কর্তৃপক্ষ পেমেন্ট কনফার্মেশন SMS দিবে। এই SMS থেকে ট্রানজ্যাকশন আইডি সংরক্ষণ করতে হবে।
তো কত টাকা ফি প্রদান করতে হবে সেটা সার্কুলারের মধ্যে আমরা উপরে আসলেই কিন্তু এখানে আমরা দেখে নিতে পারবো। যেখানে দেখেন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 9 পদের প্রার্থীদের 600 টাকা অফারের যোগ্য পরিশোধ করতে হবে। রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধের নিয়মাবলী ওয়েবসাইটে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত শর্তাবলী পাওয়া যাবে। তো এইভাবে আপনারা 600 টাকা রকেটের মধ্যে রাখবেন এবং এইভাবে পরীক্ষার ফিটা জমা দিবেন। তো বিস্তারিত এই যে সার্কুলার ফর্মটি রয়েছে, ফর্মের লিঙ্কটি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন এবং কখন পরীক্ষা হতে পারে, কখন প্রবেশপত্রটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ফর্মের মধ্যে থেকে আপনারা দেখে নিতে পারবেন।